আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن شرور أنفسنا من سيئات أعمالنا من يهده الله فلا مضل له وما يضلل له فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فخير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت. আমি মরে গেলে কাউরে স্মরণে আমি কি আসিব আর আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কান। লোভ আশায় বেঁধে রাখে তারা আঁচলে আপন জনে আজ আমারে বিদায় জানালে কাল রাখিবে দেখে ও মনে। বুঝে নাই তারা আমি তাহাদের কিছু দিতে পারিব না। আমি মরে গেলে কাউরে স্মরণে আমি কি আসিব আসার যাওয়া দুনিয়ার নীতি। শোনো গো বন্ধুগণ, আজ আমি গেলে
কাল তুমি যাবে নিস্তার নেই কোনক্ষণ। যাত্রী লয়ে খাওয়া যায় আসে এই পার কভুই পার। আমি মরে গেলে কাউরে স্মরণে আমি কি আসিব। সম্মানিত যোগ্যতম আজকের মহতে জলসার সভাপতি মহাশয়, ওলামায়ে দ্বীন, সামনের বসে থাকা ধর্ম পিপাসু দিনদার ইমানদার মুসলমান ভাই সকল, অদূর আড়ালের মা ও বোনের আমার, ব্যবস্থাপনায় মসজিদ কর্তৃপক্ষ আয়োজিত জলসা কমিটির তরুণ নওজোয়ান সদস্য ভাইরা, প্রশংসা মাত্রই সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই, যে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো সৃষ্টি জীব আছে আল্লাহর জমিনে, সমস্ত সৃষ্টি জীবের ঊর্ধ্বে আপনাকে আমাকে ইবাদতের উদ্দেশ্যে অসংখ্য অগণন নিয়ামত দান করে আল্লাহ আশরাফুল মাখলুকাত করে পাঠিয়েছেন। বলবেন আল্লাহ কতগুলো নিয়ামত দিয়েছেন। দেখুন, এটা মোবাইল ছোট না বড়? জিও একটা মোবাইল, ছোট একটা সেট। যদি কেউ পেয়ে থাকেন যে মোবাইলটা দিয়ে দেবেন। একটা মোবাইল হারিয়ে গেছে মেয়েদের মধ্য থেকে, নাকি মেয়েদের প্যান্ডেল থেকে একটা মোবাইল হারিয়ে গেছে, যদি কেউ পান দিয়ে দেবেন। তো বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন কত নিয়ামত আপনাকে আমাকে দান করেছেন, একটা একটা করে যদি আলোচনা করি, সুবহানাল্লাহ। আমরা দেখি বাজারে অনেক ফলের দোকান আমরা দেখতে পাই। সারা পৃথিবীতে এত সৃষ্টি জীব আছে, কোন জীবকে আমরা কখনো কোনোদিন দেখিনি 1 কিলো আপেল কিনতে। আচ্ছা, দেখেছেন আপনার পাড়ার কুকুরটা গিয়ে বলেছে আমার ছেলেগুলো দুর্বল, 1 কিলো আপেল দাও? না। এই আপেল কে কিনে খায়? আমরা আশরাফুল মাখলুকাত, আল্লাহর শ্রেষ্ঠ জীব। এই আপেল ফলমূল তাম দুনিয়ায় যত রকমের ফল দ্রব্য রয়েছে, এই সব আল্লাহ মানুষের জন্য সৃষ্টি করেছেন। কখনো কোনোদিন একটা গরুকে গিয়ে দেখিনি মিষ্টির দোকানে গিয়ে বলে আমার দুধ থেকে ছানা হয়েছে, আমার দুধ থেকে দই হয়েছে, আমাকে একটা দইয়ের ভার দাও, আমাকে 2 কিলো মিষ্টি দাও। কখনো কোনোদিন একটা গরু সে মিষ্টি কিনে খায় না। দুনিয়াতে যত মিষ্টির দোকান রয়েছে, যত রকমের মিষ্টি তৈরি হয়, সব আমরা মানব জাতি কিনে থাকি, খেয়ে থাকি। এই নিয়ামতটা আল্লাহ মানুষের জন্য সৃষ্টি করেছেন। এত নিয়ামত আল্লাহ আপনাকে আমাকে দান করেছেন। আমরা একটা মানুষের ভাষা বুঝতে পারি, সে আল্লাহ রাব্বুল আলামিনের তারিফ ও প্রশংসার পরে পরে মোদের ধর্মের গুরু মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে মহব্বতে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনার প্রতি শত সহস্র সন্ধির ধারা
সালাম ও দরুদ আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রবাদ বাক্যে একটা কথা আছে যে ওষুধ যদি না খায় কি করবে ডাক্তারে, আর শ্রোতা যদি না থাকে কি করবে বক্তারে। যে কজন শ্রোতা বসে আছেন তা আপনাদের চেহারা বলছে যে এখন ছেড়ে দেওয়াই ভালো, আর মায়েরা সেই যে গল্প করতে লেগেছে সুবহানাল্লাহ, এই ক্যাসেট বন্ধ হবে না। তো যে কজন বসে আছেন ভাই, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে সূরা ফাতিহা পাঠ করেছি। এটাকে কোরআনের মা বলা হয়েছে। এই সূরা ফাতিহাকে নিয়ে আল্লাহর তারিফ করতে গিয়ে দু একটি কথা আলোচনা রেখে আপনাদের ধৈর্যকে সামনে রেখে আমি বক্তব্য ইতি করে দেবো আমার তৌফিক ইল্লা বিল্লাহ। কোরআন হাদিসের আলোকে ইসলামের দৃষ্টিভঙ্গিতে বিভিন্ন দিক নিয়ে আমরা ইতিপূর্বে আলোচনা শুনলাম। আজকে বড় দুঃখ লাগে, আফসোস লাগে যে আমরা ভারতবর্ষের মুসলমানদের আস্তে আস্তে সমস্ত কিছু হাতছাড়া হয়ে যাচ্ছে। কি কি হাতছাড়া হলো আমরা ইতিহাসে পড়েছি। দিল্লির মসনদে এই ভারতবর্ষের মাটিতে 750 বছর ধরে মুসলমানরা রাজত্ব করেছেন। আমরা এও জানি 1992 সালে 6ই ডিসেম্বর ভারতবর্ষের একটা ঐতিহাসিক মসজিদ, এটা বিভিন্ন ধর্মের মানুষ এই ভারতবর্ষে আমরা বসবাস করি। যেমনি হিন্দু ধর্মের মন্দির রয়েছে, মুসলমানদের যেখানে ইবাদত করা হয় সেটাকে মসজিদ বলা হয়, খ্রিস্টানদের গির্জা রয়েছে। এইভাবে সারা ভারতবর্ষে যতগুলো ধর্মের মানুষ রয়েছে প্রত্যেকটা ধর্মের একটা উপাসনালয় জায়গা রয়েছে। তো মসজিদটা হচ্ছে মুসলমানদের ইবাদতের জায়গা। তো 1992 সালে 6ই ডিসেম্বর ভারতবর্ষের একটা ঐতিহাসিক মসজিদ ভেঙে দেওয়া হয়েছিল। আমরা এটাও জানি সেই মসজিদটাকে মুসলমানরা আবার তাদের হাতে ফিরিয়ে আনার জন্য যত রকমের আইনি অনুযায়ী আইনের মাধ্যমে লড়াই করতে হয়, সমস্ত লড়াই করার পরেও মুসলমানরা সেই মসজিদটাকে হাতছাড়া করে দিয়েছেন। আজকে জানেন শুধু বাবরি মসজিদ নয়, আগামী দিনে 2024-এর আগে যদি এই সরকার 2024 পেরিয়ে গেছে, এটা 2025, 2026-এ যদি আবার এই সরকার জায়গায় থাকে তাহলে আপনার দেশের 42টা মসজিদ তারা দখল করবে। কটা মসজিদ বললাম? বাছাই করে করে 42টা মসজিদ মুসলমানরা হাতছাড়া করবে। এই দিকে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমাদের মাথা ব্যথা মুসলমানদের মধ্যে একটা দল আছে, যে দলটা মনে করে ইসলামের সব চলে যাক কিন্তু কে আমার দরুদ যেন বজায় থাকে। কথাটা ভালো করে বুঝবেন। মুসলমানদের একটা দল আছে, তাদের চিন্তাধারা ইসলামের সব চলে যাক, আমার এই মাজারটা থাকলেই হবে। মুসলমানদের মধ্যে একটা দল আছে
যেমনি রোড কন্ট্রাক্টর যখন রোডে কাজ হয়, একজন টেন্ডার পাস হয়, একজন টেন্ডার সে কন্ট্রাক্টরই নেয়, রাস্তায় কাজ করে, তারপরে তার কাজের মারফতে বিল পাস হয়, সেই টাকাটা পায়। মুসলমানদের মধ্যে এরকম একটা দল আছে যারা মাদ্রাসায় পড়েনি, মাদ্রাসায় বারান্দায় পা দেয়নি, মোবাইল দেখে দেখে বিভিন্ন বক্তাদের সংস্পর্শে থেকে থেকে ও কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা জয়ীব কোনটা জাল, ওর শুধু কারবারে এরকম। চায়ের দোকানে ও আলোচনা ওর এটাই, যেটা জাল এটা জয়ীব এটা সহি, মনে হচ্ছে ও যেন ঠিকা নিয়ে বসে আছে। এইভাবে মুসলমানরা যে যেটা করে সে সেই নিয়ে ব্যস্ত। তলে তলে দেখা যাচ্ছে ভারতবর্ষের মুসলমানদের সবচেয়ে একটা মহা সম্পদ, সেটা হচ্ছে ওয়াকফ বোর্ড। দেশ ভাগ হওয়ার পরে, যখন দেশ স্বাধীন হওয়ার পরে ভাগ হয়ে গেল, পাকিস্তান হয়ে গেল আলাদা, ভারত হয়ে গেল আলাদা, এই দেশের সার্বভৌমত্বের কিছু ধনট্টশালী মুসলমান যারা এই দেশে ব্যবসা বাণিজ্য করে প্রচুর টাকার মালিক ছিল, তারা জমি জায়গায় সয় সম্পত্তি ওই দেশের যে না নিয়ে যে এই সম্পত্তিটাকে ওয়াকফ করে দিয়েছিলেন, আল্লাহর আস্থায় দান করে দিয়েছিলেন। কাদের জন্য দান করেছিলেন? যে আমরা এই দেশ থেকে চলে যাচ্ছি পাকিস্তানে, ভারতের যারা দরিদ্র সীমার মুসলমান, দরিদ্র সীমার নিচের যারা মুসলিম বসবাস করে, এদের মেধা ছাত্র, লেখাপড়ায় ভালো, পড়াশোনায় ভালো, অর্থ অভাবে সে ইঞ্জিনিয়ার হতে পারবে না, ডাক্তার হতে পারবে না, বড় পিএইচডি করতে পারবে না, যেন সেই সম্পত্তি থেকে তার পিছনে ব্যয়বহুল করা হয়, খরচ করা হয়। এটাকে ওয়াকফ সম্পত্তি বলে। একটা মুসলিম ধুকে ধুকে মরছে, বিরাট রোগে আক্রান্ত, তার পিছনে দেখা যাবে কয়েক লক্ষ টাকা খরচ হবে বা কয়েক হাজার টাকা খরচ হবে, তার খরচ করার সাধ্য নেই, সামর্থ্য নেই, সেই মাল থেকে তার পিছনে সেই টাকাটা ব্যয়বহুল করা হবে। এটাকে ওয়াকফ সম্পত্তি বলে। আপনারা জানেন কি জানি না, আগামী দিনে ওয়াকফ সম্পত্তি বিল পাস হয়ে গেছে, এখানে মুসলমানদের আর কোনো রাজনীতি চলবে না। এই সরকার নিজের সম্পত্তি, এই ওয়াকফ সম্পত্তিটাকে, মুসলমানদের সম্পত্তিটাকে, ওয়াকফ সম্পত্তি মানে মুসলমানদের একবার নিজের পার্টিকুলার সম্পত্তি, এই সম্পত্তিটা তাদের কবজায় থাকবে, তারা তাদের ইচ্ছা মতো ব্যবহার করবে। দেখা যাবে শহরে একটা মসজিদ, সেই মসজিদটাকে কেন্দ্র করে অনেক গ্যাঞ্জাম হচ্ছে, অনেক অসুবিধা হচ্ছে, সেই মসজিদটাকে ভেঙে দিয়ে মার্কেট করা হবে। আপনার ইচ্ছা মতো আপনার এলাকায় পূর্বাপুরুষ বংশ পরম্পরা সে যুগের মানুষেরা 10 বিঘা কবরস্থান দান করে দিয়েছেন, আল্লাহকে ভয় করে, পরকালকে লক্ষ্য রেখে। এই 10 বিঘার কবরস্থান আপনি পাবেন না। সরকার আপনাকে মেপে জুপে এই গ্রামের লোক সংখ্যক অনুযায়ী আপনাকে দেখা গেল 1 থেকে 1.5 বিঘা দিল, বলে এরই জায়গার মধ্যেই তোমাকে সমাধি করতে হবে, কবর দিতে হবে। তাহলে আপনার মাদ্রাসায় আপনি ইচ্ছা মতো আপনি ব্যবহার করতে পাবেন না, আপনার কবরস্থান আপনি ইচ্ছা মতো ব্যবহার করতে পাবেন না, আপনার মসজিদে আপনার ইচ্ছা মতো ব্যবহার করতে পাবেন না। মাইক থাকবে কি থাকবে না, দায়িত্ব সরকারের। এই যে একটা ওয়াকফ সম্পত্তি মুসলমানদের কাছ থেকে হাতছাড়া হয়ে গেল, যারা আজকে রাস্তায় রাস্তায় চায়ের দোকানে ফতুয়া দিয়ে বেড়ায়, কোনটা জাল কোনটা জয়ীব, কোনটা থাকবে কোনটা থাকবে না, তাদের কোনো হেলদোল নেই। যারা বলেছে আমার মাজারটা থাক, ইসলাম চলে যাক, তাদেরও হেলদোল নেই, তাদের চিন্তা চেতনা নেই। এমনি করে করে মুসলমানরা আজকে সমস্ত কিছু হাতছাড়া হয়ে গেছে বা হাতছাড়া হয়ে যাবে। আগামী দিনে মুসলমানদের খুব ভয়াবহ দিন আসছে।
কারণ কেন জানেন? আমরা ইসলামকে চিনতে পারিনি, আমরা ইসলামকে জানতে পারিনি। ইসলামটা কি? আজ আমরা কেন মুসলমানদের কাছে মার খাচ্ছি? কেন আপনার ছেলেটাকে রাস্তায় দাঁড়িয়ে প্রকাশ্যে দিবালোকে কান ধরে উঠবোস করিয়ে বলছে জয় শ্রীরাম বল? আপনি মোবাইলে দেখেছেন, নেট দুটিয়েই দেখেননি? মাদ্রাসার পড়ুয়া দুটো ছাত্রকে আরএসএসের ছেলেরা যে তাকে কান ধরে উঠবোস করে জোর করে বলছে জয় শ্রীরাম বল। নিজের জান বাঁচার জন্য ভয়ে একটা মুসলমান ছেলে যার মুখ দিয়ে আল্লাহর নাম উচ্চারণ করা ছিল, সে জান বাঁচার জন্য বলছে জয় শ্রীরাম। এটা বাস্তব কথা আপনাকে বলছি। একটা সাধারণ মুসলমান উড়িষ্যায় ব্যবসায়ী গেছে, বিহারে ব্যবসায়ী গেছে, বা কর্মসূত্রে রাজমিস্ত্রি কাজ করতে গেছে, তাকে জোর করে অমুসলমানরা জয় শ্রীরাম বলাচ্ছে। ভারতবর্ষে নাই নাই করে 100 কোটির ঊর্ধ্বে আজকে আমার সনাতনী ভাইরা বাস করে। আমি হিন্দু সনাতনী ভাইদের বলবো, তাদের কি সেই লোক বলা জয় শ্রীরাম বলার অভাব আছে? যেহেতু মুসলমানদেরকে দিয়ে বলাতে হবে। বন্ধুরে আমার, ভাইরা আমার, অমুসলমানরা ভাবে বলে মুসলমানরা খারাপ, মুসলমানরা সন্ত্রাসী, মুসলমানরা দেশদ্রোহী, মুসলমানরা সাম্প্রদায়িক, যত রকমের অপব্যাখ্যা সব মুসলমানদের উপরে চাপিয়ে দেওয়া হয়। কিন্তু মুসলমানরা সাম্প্রদায়িক নয়, মুসলমানরা সাম্প্রদায়িক নয়, মুসলমানরা সম্প্রীতির বার্তা এখনো পর্যন্ত রেখেছেন। বাংলার কোনো মিডিয়া, ভারতবর্ষের কোনো সাংবাদিক যে প্রমাণ করতে পারবে না একটা মুসলমান অমুসলমান পুরোহিতকে দেখে, সাধুকে দেখে, সন্ন্যাসীকে দেখে আমরা টোন কেটেছি, বিদ্রুপ করেছি, ঠাট্টা করেছি। বা আমাদের ধর্মের কোনো মন্ত্র তাকে জোর করে বলা করিয়েছি। অথচ গোটা ভারতবর্ষে জুড়ে জয় শ্রীরামের নামে, জয় শ্রীরামের ধ্বনি দিয়ে মুসলমানরা মার খাচ্ছে। কিছুদিন আগে ইউসুফ বলে একটা ছেলে, গোরক্ষর যারা কমিটি, তারা পিটিয়ে হত্যা করলো মুসলমান ছেলেটাকে। গোটা ভারতবর্ষের মুসলমানরা দেখলো, প্রতিবাদ হলো না। কারণ একটাই, আমাদের মধ্যে ঐক্য নেই, ইউনিটি নেই। আমরা একই মসজিদে নামাজ পড়ি। ধরুন একটা মসজিদে আমরা 500 মুসল্লি নামাজ পড়লাম, 500 মুসল্লির মধ্যে দেখা যাবে 200 মুসল্লির মত আলাদা, 300 মুসল্লির মত আলাদা। জোরে বলেন ঠিক না বেঠিক? এটাই আজকে আমাদের সমাজে ঘটছে। একটা মুসলমানের সঙ্গে একটা মুসলমানের মতের মিল নেই, যার জন্য মুসলমানদের আজকে পরিস্থিতি এইরকম। আমি একটা বার্তা দিতে চাই, আমরা সাম্প্রদায়িক নই। আমি মুর্শিদাবাদ জেলার ছেলে। মুর্শিদাবাদ জেলার প্রাণকেন্দ্র বহরমপুর। বহরমপুর শহরে যখন আমরা যাই, লেখা আছে অন্নপূর্ণা হোটেল, দুর্গা হোটেল, কালী হোটেল, ঢাকেশ্বরী হোটেল। সারা মুর্শিদাবাদ জেলার সালার, ভরতপুর থেকে শুরু করে বেলডাঙ্গা, রেজিনগর থেকে শুরু করে হরিয়ারপাড়া, আমতলা, নওদা, দমকল, যে আগে জলঙ্গি, করিমপুর থেকে শুরু করে ভগবানগোলা, লালগোলা, ফারাক্কা, সুতি, শামশেরগঞ্জ থেকে শুরু করে সমস্ত এলাকার মুসলমানরা বহরমপুর ডাক্তারের কাছে গেলে পরে তারা করে কি, সপরিবারে অমুসলমানদের হোটেলে খাওয়া দাওয়া করে, জাতির বিচার করে না। কিন্তু যদি একটা হোটেলের সামনে লেখা থাকে এটা আদর্শ মুসলিম হোটেল, এখানে নিরামিষ খাবার পাওয়া যায়, কুলীন ব্রাহ্মণ দিয়ে রান্নার করা ব্যবস্থা আছে, আমার মনে হয় একটা অমুসলমানরাও সেই হোটেলে ঢুকবে না। এটাই বাস্তব। এই গ্রামটার নাম হচ্ছে বহুতালি। বহুতালির একটা মুসলিম লোক
দাড়িওয়ালা টুপিওয়ালা ফজরে নামাজ পড়ে এক হাঁড়ি ঘুগনি রান্না করে যদি হিন্দু পাড়ায় মন্দিরের সামনে বিক্রি করে, একটা অমুসলমান ছেলে তার ঘুগনির দাম জিজ্ঞাসা করবে না কত প্লেট। কিন্তু কালীপদ শ্যামাপদ, গলায় কাঠির মালা, কপালে তিলক একটা অমুসলমান হিন্দু সনাতনী ভাই যদি মসজিদের সামনে ঘুগনি বিক্রি করে, আমার মনে হয় সকাল 8টা বাজতে দেবে, তার হাঁড়ি ফাঁকা করে দেবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আমরা ওদেরকে বুঝাতে পারিনি, এ বার্তা দিতে পারিনি বলে ওরা আমাদেরকে খারাপ ভাবে। কিন্তু না, পৃথিবীতে মুসলমানদের মতো ভালো জাত আর নেই। এরা ফজরের আজানে যখন আসসালাতু খায়রুম মিনান নাওম বলে আজান হয়, তখন এই মুসলমানরা যারা নামাজি ব্যক্তি কনকনে শীতে ঠান্ডা পানিতে ওযু করে মহান আল্লাহর দরবারে মসজিদে গিয়ে আল্লাহকে ডাকে, 2 রাকাত নামাজ পড়ে। আবার জোহরে আজান হয়, জোহরের আজানের আগে আবার ওযু করে যে 4 রাকাত ফরজ নামাজ পড়ে, আসরে পড়ে, মাগরিব পড়ে, এশায় পড়ে। একটা মানুষ, একটা রক্ত বংশের গড়া মানুষ 5 বেলা যদি তার হাত মুখ মুখমণ্ডল ধৌত করে, সে কোনোদিন নাপাক থাকতে পারে না, তার শরীরে কোনো জীবাণু থাকতে পারে না। আর আমরা দেখলাম কুম্ভ মেলায়, আমি কোনো ধর্মের বিরোধিতা করছি না, তুলনামূলকভাবে আপনাকে বোঝাতে চাইছি। আমরা কুম্ভ মেলায় দেখলাম এবছরের একটা সাধু 35 বছর ধরে গোসল করেনি। কত বছর ধরে বললাম? বলছে এইটা তার কেরামতি, 35 বছর ধরে গোসল করেনি, গা ধোয়নি। একটা রক্ত মাংসের গড়া মানুষ যাকে 2 বেলা পায়খানা পেচ্ছাবের প্রয়োজন হয়, সেই মানুষটা যদি 35 বছর ধরে গোসল না করে, বলুন সে মানুষ থাকবে না অমানুষ থাকবে? অথচ তারাই শ্রেষ্ঠ জাতি, তারাই শ্রেষ্ঠ জাতি। আমরা মুসলমান পেচ্ছাব করে পানি ব্যবহার করি, আমরা মুসলমান যে 5 বেলা ঠান্ডা পানিতে ওযু করে মুখমণ্ডল ধৌত করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, অথচ ওরা আমাদের কিছু জিনিস ছোঁয়াছুঁই ব্যাপার করবে না। আমি ওদের ধর্মের বিরোধিতা করছি না। আমরা ছোটবেলায় পড়েছি ইতিহাসের পাতাতে যে আগেকার মানুষ ন্যাংটো হয়ে ঘুরে বেড়াতো, জামা কাপড় ছিল না, পোশাক পরতে জানতো না। তারপর আস্তে আস্তে মানুষ সভ্য হলো, মাংসকে পশুকে মেরে পুড়িয়ে খেতে লাগলো, রান্না করতে জানতো না। গাছের বড় পাতা তারা লজ্জাস্থান নিবারণ করত। কিন্তু সেই যুগে অসভ্য ছিল। এখন ইন্টারনেটের যুগ, প্রযুক্তিবিদ্যার যুগ, সভ্যের যুগ। সারা ওয়ার্ল্ডে, সারা পৃথিবীতে মানুষ সভ্যতা পেয়েছে, দিনের দিন সভ্যতার দিকে এগিয়ে যাচ্ছে। আর সেই সভ্য যুগে আমার দেশের সরকার যারা উলঙ্গ হয়ে নাচানাচি করে, যে আমাকে বলছেন কুম্ভ মেলায় স্নান করবে, তাদের জন্য লক্ষ লক্ষ টাকা বরাদ্দ করেছে, খরচ করেছেন। সোশ্যাল মিডিয়ায় দেখলাম একটা সাধু ন্যাংটো, তার মাথায় ধানের চাষ হচ্ছে, দেখেছেন আপনারা? মাথায় ধানের চাষ হচ্ছে, ধান লাগিয়েছে। তাহলে জমিটার তো ধান চাষ করতেই হবে না?